দর্শক যেমনটি দেখাচ্ছিলাম মিরপুর থেকে অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। যেমনটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মিরপুরে যে রূপনগর এলাকাটি রয়েছে সেই এলাকাতে কিছুক্ষণ আগের থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। যেমনটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম মিরপুর রূপনগর থেকে, এবং যে গেটগুলো রয়েছে এই গেটগুলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে এগুলো অবৈধ গেট এবং এই গেটগুলোর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনাদেরকে যেমনটি সরাসরি দেখাচ্ছি কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে এই উচ্ছেদ অভিযান, এবং গেটের যে অবস্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ভেঙে ফেলা হচ্ছে। যেমনটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম, এবং মিরপুরের রূপনগর বিভিন্ন এলাকাতে কিন্তু এই অভিযানগুলো পরিচালনা করা হবে। যেমনটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রয়েছে তারা কিন্তু কাজ করছে এই গেটগুলো সরানোর কাজে, এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি মিরপুর রূপনগর থেকে, এবং এলাকাবাসী যারা রয়েছে তাদের কিন্তু যে অবস্থান সেটি কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম মিরপুর রূপনগর থেকে। এবং যে গেটগুলো ভাঙা হচ্ছে এই গেটের কারণে অনেকে ভিতরে সমস্যার সম্মুখীন হচ্ছে, এই কারণেই মূলত গেটগুলো ভেঙে ফেলা হচ্ছে। যেমনটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু এইটিকে দেখছেন, এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এই যে ভ্রাম্যমাণ উচ্ছেদ অভিযান সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে। এবং গতকালকে আমরা দেখেছি মোহাম্মদপুরে এমন একটি অভিযান, এবং আজকে মিরপুরে এমন একটি অভিযান কিন্তু শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেমনটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। ভাঙার যে অবস্থানটি সেটি কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম মিরপুরের রূপনগর থেকে। সবকিছু একবারে ভেঙে ফেলা হচ্ছে, যেমনটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। শুধু গেট না, আরো যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হবে। যেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি সবশেষ অবস্থানটি আপনাদেরকে সরাসরি রূপনগরের যে অবৈধ উচ্ছেদের যে গেটগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম। রূপনগর থেকে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে। দর্শক আপনাদেরকে যেমনটি আবারও দেখাচ্ছিলাম রূপনগর থেকে সবশেষ অবস্থানটি, এবং ভেঙে ফেলা হচ্ছে অবৈধ যে গেটগুলো রয়েছেন সকল কিছু ভেঙে ফেলা হচ্ছে, এবং উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এবং রূপনগর থেকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম সবশেষ অবস্থান কি। এবং গতকালকে থেকে শুরু হয়েছে এই গেট বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান। গতকালকে মোহাম্মদপুরে এমন একটি উচ্ছেদ অভিযান পরিচালনা হয়েছে, এবং আজকে মিরপুরের রূপনগর এলাকাতে এমন একটি অভিযান পরিচালনা করা হচ্ছে, যেমনটি আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম মিরপুরের রূপনগর থেকে। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম
সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম উচ্ছেদ অভিযানের সবশেষ অবস্থান। এবং যেমনটি দেখাচ্ছি যে গতকালকে পর থেকে কিন্তু আজকে মিরপুরে রূপনগরে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকালকে মোহাম্মদপুরে ছিল, আজকে মিরপুরে, এবং প্রতিদিনই কিন্তু কোনো না কোনো এলাকাতে এই উচ্ছেদ অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে, যেমনটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম মোবাইল কোর্টে যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু দেখছেন যাতে এই কাজগুলোতে কেউ বাধা প্রদান না করে, সেই জন্য অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখছি যে এলাকায় পুলিশ অতিরিক্ত মোতায়েন করা হয়েছে যাতে করে কেউ কোনো বাধা প্রদান করতে না পারে, এই ধরনের মোবাইল কোর্টগুলোতে যাতে কেউ বাধা প্রদান করতে না পারে, এই জন্য এলাকাবাসী যারা রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এলাকা এই উচ্ছেদ অভিযানের পাশে থেকে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে ভ্রাম্যমাণ আদালতে যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে মোবাইল কোর্টটি সামনের দিকে যাচ্ছে, অর্থাৎ ভ্রাম্যমাণ আদালতে যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি কিন্তু সামনের দিকে যাচ্ছেন যাতে করে কেউ কোনো আসলে বাধা দিতে না পারে, এই জন্য কিন্তু তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে তিনি সামনের দিকে যাচ্ছেন। এবং যতগুলো গেট রয়েছে সবগুলোই কিন্তু ভেঙে ফেলা হবে, এমন একটি তথ্য এখন পর্যন্ত জানা গিয়েছে যে যতগুলো গেট রয়েছে সবগুলোই ভেঙে ফেলা হবে।